এই যে বিজয়ের সোমবার রাজধানী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিজয় দিবস শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় গণতান্ত্রিক যাত্রায় খালেদা জিয়ার অবদান স্মরণ করে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান নেতারা। বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের উত্তরণের পথে হাঁটছে। এদেশে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথে সামনের দিকে এগিয়েছে। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হই, জনগণের সমর্থন অর্জন করি এবং জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হই। ফেসিবাদের বিরুদ্ধে সবাই নিষ্ক্রিয় হয়ে গেলে স্বাধীনতা রক্ষা করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্বাধীনতার দলিলপত্র এবং মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক যে ইতিহাসের দলিলপত্র আছে সবগুলো আমাদেরকে পড়তে হবে। জিয়াউর রহমানের নাম মুছে দিতে আওয়ামী লীগ চেষ্টা চালালেও মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান মানুষের অন্তরে গেঁথে আছে বলে জানান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ক্ষমতায় গেলে বিএনপি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। ভাবতে ভাল লাগে, বলতে ভাল লাগে, স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছিলেন, এটার জন্য আমাদের কোনো মিথ্যার আশ্রয় নিতে হয় না। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে শত্রুরা সবসময় তৎপর উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, উসমান হাদির উপর হামলাকারীরা গণতন্ত্র বিরোধী, তাদের পরিচয় উন্মোচন হবে বলে মন্তব্য করেন তিনি। কি ছিল ওসমান হাদির অপরাধ? একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে যে প্রশ্নগুলি দেখা দিয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারকে যদি ব্যর্থ করা যায়, কারা তাহলে খুশি হবে? নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে? দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? নির্ধারিত সময়ে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন তারেক রহমান। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।